পুরী সিরিজের নতুন এই ব্লগটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব দুটো রুম ট্যুরের কথা এবং এই দুটি রুম কোনটি বেশি অ্যাপ্রোপ্রিয়েট থাকার জন্য এবং সমস্ত ডিটেলসের সাথে আমি আজকে আপনাদের এই ব্লগটিতে জানাবো। আমাদের এবারের পুরী যাত্রা শুরু হয়েছিল জুলাইয়ের লাস্ট উইকে। পুরীতে গিয়ে আমরা এবারে থেকেছিলাম হোটেল কুবের প্যালেসে এবং তারপর আমরা ছিলাম হোটেল সি হকে। দুটো রুম ট্যুরই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং কোনটি থাকার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং তার প্রাইস ভ্যালু কত সমস্ত ডিটেলসই আজকে এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেব। আগের ভিডিওগুলো যারা দেখেননি ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন, তবে ভিডিওর কন্টিনিউটি বুঝতে অসুবিধা হবে না। যখনই ঘুরতে যাই আমরা একটু কম বাজেটের হোটেল খুঁজি, আজকে আমি এই ভিডিওতে তারই সন্ধান দেব। আগের ভিডিওগুলোতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম হাওড়া থেকে পুরী যাওয়ার অভিজ্ঞতার কথা। হাওড়া থেকে আমরা বন্দে ভারত পুরী এক্সপ্রেস ধরে গিয়েছিলাম পুরী। ট্রেন নাম্বার ছিল 22895, যেটি ছাড়ে হাওড়া থেকে 6টা 10-এ এবং পৌঁছায় পুরী স্টেশনে 12টা 35 নাগাদ। হাওড়া পুরী বন্দে ভারতে দুটো ক্লাস আছে, একটা সিসি আর একটা ইসি। সিসি ক্লাসের ভাড়া 1245 এবং ইসি ক্লাসের ভাড়া 2400। চোদ্দটি সিসি কোচ এবং 2টি এক্সিকিউটিভ কোচ নিয়ে তৈরি বন্দে ভারতের এই ট্রেনটি হাওড়া পুরী বন্দে ভারতের নতুন সংযোজন একটি। বন্দে ভারত এক্সপ্রেস প্রবাবলি হাওড়া থেকে প্ল্যাটফর্ম 21 থেকে ছাড়ে, তো যথারীতি 6টা 10-এ আমাদের ট্রেন রওনা হলো পুরী যাওয়ার উদ্দেশ্যে। বন্দে ভারত হাওড়া থেকে ছাড়ার পর প্রথমে দাঁড়ায় খড়গপুর, এরপর বালাসর, ভদ্রক, কেওনঝাড়, কটক, ভুবনেশ্বর এবং খুর্দা রোডে দাঁড়াবে ট্রেন এবং শেষ গন্তব্য থাকবে পুরীতে। বন্দে ভারতের অভিজ্ঞতার কথা আমি আগের পর্বেই আপনাদেরকে জানিয়েছি, আপনারা যারা ভিডিওটা দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, গিয়ে একবার দেখে নিতে পারেন। স্টেশনে পৌঁছে একটা টোটো ভাড়া করে আমরা চলে গেলাম আমাদের প্রথম গন্তব্যে। যেই হোটেলটা আমাদের আগে থেকে বুক করা ছিল সেটি হলো হোটেল কুবের প্যালেস। স্টেশন থেকে একটা টোটো নিয়ে আমরা চললাম হোটেল কুবের প্যালেসের উদ্দেশ্যে। স্টেশন থেকে টোটো ভাড়া পড়েছিল 250 টাকা। আপনারা যারা এরকম অড রুটে যেতে চান তারা আগে থেকে দরদাম করে তবেই হচ্ছে টোটোতে উঠবেন। স্টেশন থেকে হোটেল পর্যন্ত পৌঁছাতে ওই মোটামুটি লাগে 10 থেকে 15 মিনিট মতো। ক্রিস্টাল বেড যে পাশের গলিটা আছে ওই গলিটির মধ্যে ঢুকে অন্তত মিনিট 5 গেলেই আপনারা পেয়ে যাবেন হোটেল কুবের প্যালেস। এই হোটেলটি সি বিচের ওপরে না, কিন্তু সি বিচ থেকে মাত্র 5-7 মিনিটের রাস্তা। ক্রিস্টাল বেড পাশ থেকে যে গলিটা চলে গেছে এবং সেটিতে কিছু দূর এগোলে আপনারা পাবেন হোটেল আম্বার প্যালেস এবং সেখান থেকে 2-3 মিনিটের রাস্তা হচ্ছে হোটেল কুবের প্যালেস। নিউ একটি প্রপার্টি নতুন তৈরি হয়েছে। এখান থেকে সি ফেসিং রুম নেই, তবু এখানকার রুমসগুলো দেখলে বা এখানকার সমস্ত ফেসিলিটিস বা সার্ভিসগুলো দেখলে অনেকটাই টপ ক্লাস প্রপার্টি বলে বিবেচনা করা হয়। এই হোটেলের চেক ইন টাইম 11টা এবং চেক আউট টাইম হচ্ছে 7টা। আপনারা যারা আগে থেকে আসতে চাইছেন তবে আগে থেকে রিসেপশনে কল করে আপনারা এই হোটেলের রেট বা সমস্ত ফেসিলিটি সম্বন্ধে জেনে নিতে পারেন। হোটেলটির রেট শুরু হয় 3500 থেকে এবং এখানে 5000-6000-এর মধ্যেও রুম পাওয়া যায় এবং সেগুলো হচ্ছে ব্যালকনি এবং ব্যালকনি থেকে হচ্ছে সিটি ভিউ দেখা যায়। এই যে ফ্লোরটা আপনারা দেখছেন এটা হচ্ছে এনাদের সেকেন্ড ফ্লোর। আমি আজকে আপনাদের দুটো প্রপার্টি দেখাবো।
এইটা হচ্ছে এনাদের সেকেন্ড ফ্লোর। এই ফ্লোরটা আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম। এর প্রাইস পড়েছিল ৩৫০০ প্লাস জিএসটি এবং ডিসকাউন্ট দিয়ে আমাদের প্রাইস পড়েছিল ওই ২৫০০ প্লাস জিএসটি সামথিং। দেখতেই পাচ্ছ এখানকার হোটেলের ডেকোরেশন বলো বা হোটেলের ক্লিনলিনেস বলো, সবটাই খুব সুন্দর এবং রুমগুলো অত্যন্তই বড়। যদিও বা ভিউটা এখানে সি ফেসিং নয়, তবু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর এবং বড় রুমের জন্য খুব একটা বেশি প্রবলেম হওয়ার নয়। রুমের ভিতরে ঢুকে প্রথমেই তোমরা দেখতে পাবে বড় একটা আয়না। আয়না থেকে একটু এগিয়ে গেলেই তোমরা পাবে এরকম একটা দেখতে আলমারি, যেখানে দুজনের জন্য বা তিনজনের জন্য স্পেস আছে। তার সাথেই একটা কেটল, টি কিট হচ্ছে এখানে প্রোভাইডেড। তার সাথেই একটা বড় টেবিল আর একটা সোফা আছে। আর এইখানে তোমরা বসে অফিসের কাজকর্ম করতে পারো, এরকম একটা ছোট্ট ডেস্ক। এই হচ্ছে এখানকার বেড, দুজনের জন্য এনাফ। যদি তোমরা ভালোভাবে রুমটাকে দেখো, রুমটা দুজন বা অ্যাটলিস্ট তিনজন হচ্ছে থাকাই যায়। অনেকটাই বড় আছে এবং অনেকটাই বেশি স্পেসিয়াস। এবং রুমের পিছন থেকে এই হচ্ছে ভিউ। আমরা যে রুমটা নিয়েছিলাম সেটি ব্যালকনি ছিল না। আর এই হচ্ছে এনাদের বাথরুম। টয়লেটারি কিটস যে সমস্ত থাকে সমস্ত কিছুই প্রোভাইডেড ছিল। আমার এই বাথরুমটা দেখে অনেকটাই ছোট লেগেছে অন্যান্য সমস্ত হোটেলের থেকে। হোটেল অম্বিকা প্যালেস থেকে মিনিট ৫-৭ মতো হাঁটলেই আপনারা পেয়ে যাবেন হোটেল কুবের প্যালেস, যেখানে আমরা আছি। এটা হচ্ছে ক্রিস্টাল বের পাশের গলিটা। আপনাদের যাদের সি ফেসিং রুম খুব এক্সপেন্সিভ মনে হয়, কারণ এখনের সময় যদি আপনারা যান তবে সি ফেসিং রুমের প্রাইস ভ্যালু আপনারা পাবেন ৫,০০০ থেকে ৭,০০০ জিএসটি। তো সেই কারণে আপনাদের সেটা খুব, আমার পক্ষে খুব হিউজ কস্টলি লাগে। তো সেই কারণে আমরা এটা চুজ করেছিলাম দুদিনের জন্য। এবং আপনাদের যদি সি ফেসিং রুমে না থাকলেও হবে, তারা আপনারা অনায়াসেই প্রপার্টিটা চুজ করতে পারেন। খুবই রিজনেবল এবং দেখলেন যে এখানকার রুমগুলো খুবই পরিষ্কার এবং থাকার জন্য দুজন বা তিনজনের জন্য এনাফ এই রুমগুলো। এখানে আপনারা কিছুটা এগোলে যদি সি বিচের সামনেটা যান তবে এখানে অনেক টোটো পেয়ে যাবেন, যেখানে আপনারা দরদাম করে সাইট সিন বা মন্দির যেতে পারেন। ঠিক ঘড়ি ধরে যদি ৫ থেকে ৭ মিনিট আপনারা হাঁটেন তবেই আপনারা এই সি বিচে পৌঁছে যাবেন। এই যে এটা ক্রিস্টাল বে, এর পাশের গলিটাই হচ্ছে আমাদের হোটেল। আমরা 2 নাইট হোটেল কুবের প্যালেসে ছিলাম, তারপরে বাকি 2টো নাইট ছিলাম আর একটা হোটেলে, যেটি সমস্ত ডেসক্রিপশন আমি এই ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আপনারা বুঝতে পারবেন। কুবের প্যালেস থেকে চেক আউট করে আমরা গিয়েছিলাম নিউ মেরিন ড্রাইভ রোডের ওপরে হোটেল সি হকে। সি হকে আগে থেকেই আমরা রুম বুক করে রেখেছিলাম। তো চলুন সি হকে গিয়ে আমরা ওখানকার রুম ট্যুরটা দেখাবো আপনাদের। আর হোটেল থেকে আমাদের একটা টোটো ভাড়া করে আমরা গিয়েছিলাম সি হকে এবং ভাড়া পড়েছিল ১৫০ টাকা। হোটেল থেকে সি হক পর্যন্ত পৌঁছাতে আমাদের লেগেছিল ওই ম্যাক্সিমাম টোটোতে ১০ মিনিট মতো। আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যারা পুরীতে আসার প্ল্যান করছেন বা যে কোনো প্লেসে যাওয়ার প্ল্যান করেন, আগে থেকে হোটেলটা বুক করে নিতে। কারণ যখন আপনারা প্ল্যান করছেন যাওয়ার, তার আগে থেকে যদি বুক না করেন তবে হোটেল পাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে এবং রুম প্রাইসটা অনেকটাই বেশি বাড়িয়ে দেয় ওরা। হোটেল সি হকে আমরা পৌঁছে গেছি।
তো এখানে আমাদের রুম আগে থেকেই বুক করা ছিল। আমরা ডিলাক্স রুম নিয়েছিলাম, যেটা প্রাইস ভ্যালু পড়েছিল ওই 3500 প্লাস জিএসটি করে। চলুন তবে ভিতরে গিয়ে রুম ট্যুরটা দেখি কীরকম রুম, এবং সমস্ত ডিটেলসটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া। গার্ডেনটা ওয়েল ডেকোরেটেড, খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দরভাবে সাজানো। এবং সি হকে আপনারা বেরোলেই দেখতে পাবেন একটা টেবিল রাখা আছে। তো ওই কন্টেন্টের কাছে সমস্ত রুম ট্যুরসটাই হচ্ছে ডিটেলসটা দেওয়া থাকে, সমস্ত তারিফগুলো এখানেই দেওয়া থাকে, সেই অনুযায়ী আপনারা রুম চয়েস করতে পারেন। তো আমরা ডিলাক্স রুম বুক করেছিলাম, তো প্রথমে গেলাম আমরা রুমে ডিলাক্স রুমটা দেখার জন্য। এটা হচ্ছে এনাদের ডিলাক্স রুম। ডিলাক্স রুমের ভাড়া পড়েছিল আমাদের 3400 প্লাস জিএসটি উইথ ব্যালকানি। এটা হচ্ছে আরেকটা এনাদের রুম, যেটা ডিলাক্স রুম থেকে আরেকটা বেশি প্রেসিয়াস, এবং এটা রুম রেট পড়েছিল 3800 প্লাস জিএসটি। যদি এই রুমটা কনসিডার করি তবে বলা যায় এই রুমটা অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু 3800 প্লাস জিএসটি উইথ সাইড সি ফেসিং রুম সেটা অনেকটাই বেশি দামি বলতে গেলে। এটা হচ্ছে এনাদের একটা ওয়াশরুম যেটা, আর যদি ঢুকি তাহলে হচ্ছে এই টোটাল রুমটা, যেখানে একটা বড় আয়না আছে, একটু কিছু দূর গেলে একটা ক্যাবিনেট আছে। এটা হচ্ছে দুজনের জন্য এনাফ এই বেডটা, সাথে একটা বড় ওভারড্রপ আছে যেখানে অনেকটাই জিনিসপত্র রাখা যায়। দেখতেই পাচ্ছেন ওভারড্রপটা অনেকটাই বড়, সাথে একটা মিনি ফ্রিজ আছে এবং সমস্ত টি কিটস যেরকম থাকে সেখান থেকে যদি একটু এগিয়ে যাই তাহলে এখানে একটা ছোট কাউচ আছে বসার জন্য, সাথে একটা টিভি ক্যাবিনেট, এখানে একটা ছোট ওয়াল পেন্টিং, আর এই হচ্ছে ছোট্ট একটা ডেস্ক রাখার জন্য। আর এটা হচ্ছে এনাদের ব্যালকানি ভিউ, সাইড সি ফেসিং। তো এই ব্যালকানি ভিউটার জন্য এদের প্রাইস ভ্যালুটা এখানে 3800 প্লাস জিএসটি হয়েছে। ব্যালকানিটা অনেকটাই বেশি বড়, আর এই হচ্ছে এখান থেকে বসে সমুদ্র দেখা যায়। এই রুমটা আমাদের বেস্ট রেখেছিল আগের রুমটার থেকে। হোটেল থেকে বেরিয়ে 1-2 মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন সামনে সি বিচ। সেই দিক থেকে কম্পারেটিভলি আগের হোটেলটা অনেকটাই বেশি হাঁটতে হয়। বাট যদি বলেন যে কোনটা বেস্ট হোটেল, যদি প্রাইস ভ্যালু কনসিডার করি তবে বলবো ওই কুবের প্যালেসটা অনেকটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। যদি সি ফেসিং রুম না চান তবে কুবের প্যালেসে রুমগুলো অনেক বড় এবং তার সাথে জায়গাটা অনেকটাই বেশি পরিষ্কার, কিন্তু দিক থেকে সাইড সি ফেসিং হওয়া সত্ত্বেও এখানকার রুমগুলো অনেকটাই বেশি ছোট ছিল যদি না আমরা ট্রান্সফার করতাম। তো তারপরে পয়েন্ট যদি বলা যায় তবে বলা যায় যে কুবের প্যালেসের থেকে যদি সাইড সি ফেসিং রুম বলেন তবে এখানকার প্রাইস ভ্যালুটা থাকে 3850 প্লাস জিএসটি, তবেই আপনারা ভালো রুমে যেতে পারবেন। আজকের এই ভিডিওটা তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরের সমস্ত অ্যাক্টিভিটিস নিয়ে আমি আসবো পরের একটি ব্লগে।